চৌদ্দগ্রাম বালু টালু নামাইতে নামাইতে প্রায় দুপুর পারিয়ে বিকাল হয়ে গেছে। গেল লিগে জগন্নাথ দিকে এদিকে একটা হোটেলে সাইড করলাম খাওয়া দাওয়া করার জন্য। মোটামুটি পরিবেশের দিক দিয়ে সব দিক দিয়ে মোটামুটি অনেক ভালো। এদিক দিয়ে বইয়ে ভিতরের তো অনেক সুন্দর, জগন্নাথ দিঘির ভিউটা দেখা যায়। খাওয়া দাওয়া শেষ করে ফেনীর উদ্দেশ্যে রওনা হয়ে যাবো, কারণ আমার গাড়ির ব্যাটারির পানি হয়তো একটু কমে গেছে। নতুন কয়েক মাস আগে লাগাইছিলাম, প্রচুর পরিমাণে গরম হয়ে যেতেছে ব্যাটারিটা। এই কারণে ফেনীর এদিকে আইয়া এক বড় বাইরে দেখাইলাম দোকানের ভিতরে। হ্যাঁ, এই ব্যাটারির দোকান মোটামুটি ব্যাটারিটা চেক করে জানাইলো যে ব্যাটারির ভিতরে এসিড পানি দিতে বা আমার কাছে নর্মাল পানি আসছিল, যেটা ব্যাটারির পানি নর্মালটাও ওইটা ডালছিলাম আর কি। এখন অনেকদিন ধরে ব্যাটারিটা খোলা হয় না, এই জন্য তালা টালা বাইরে সিগল টিগল ইয়ে করে অনেক কষ্ট করে খোলা লাগতেছে। ব্যাটারিটা নাট মাট অনেক জাম হয়ে রয়েছে। ব্যাটারিটা নিচে নামে এখন মুখা টুখাটি খুললে আরে দেখাইলাম মোটামুটি পানি অল্প পরিমাণে আসিল। এখন মোটামুটি আবার নতুন করে এসিড পানি ডালতেছে। রাত্রেবেলা শহরের ভিতরে ঢুকিয়া কর্ণফুলি ব্রিজ পার হয়ে তারপরে ওই পারেতে গাড়ি সিমেন্ট টিমেন্ট লোড করে তারপরে সুন্দর করে বাইন দেয়। এখন ঘুমাইয়া টুমাইয়া সকালের দিকে বাইরে হইতেছি। সকাল প্রায় 8টা বাজে আছে। এখন তাড়াতাড়ি করে শহরতে বাইরে যেতে হবে। গাড়ি তো মোটামুটি অনেক তাড়াতাড়ি লোড হয়ে গেছে। রাত্রের 12টা 12:30 বাজে গাড়ি লোড করা কমপ্লিট, কিন্তু লোড করে এক ঘুম দিছি। এই ঘুমে প্রায় 6টা 7টা বাজে ঘুমের থেকে উঠছি। এক শহর পার হয়ে এখন বর্তমানে আছি কালুশা বাইপাস, চট্টগ্রাম বাইজিৎ লিংক রোড। রাস্তাটা পাহাড় কাটটা বানাইছে। আমি যতবারই আসি ততবারই এই রাস্তাটা দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। দোনো সাইড দিয়ে পাহাড় এবং গাছপালা, পরিবেশটা অনেক সুন্দর লাগে আমার কাছে। শহর তো পার হয়ে গেছে, এখন আর প্যারাটারা নাই। এখন আস্তে ধীরে কালুশা বাইপাস দিয়ে নিচের দিকে নাইমে এদিক দিয়ে রং সাইড দিয়ে দিলাম, ঢুকাইয়া দেখি সব গাড়ি রং সাইড দিয়ে যাইতেছে। রং সাইড দিয়ে ঢুকাইছি তার কারণ ওই দিক দিয়ে আরেকটা বড় ব্রিজ আছে, প্রায় 3-4 কিলোমিটার রাস্তা ঘুরে একটা ইউটার্ন নিয়ে আসা লাগে, এবং আমার গাড়ি ওই ব্রিজের উপর দিয়ে উঠতে নামতে খুব ভালো অবস্থা খারাপ হয়ে যায়। আর গাড়িটা স্কেলের দিকে এসে দিয়ে একটা 16-15 খোলা গাড়ি খুব ভয়াবহভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। সম্ভবত স্ক্র্যাপ ছিল গাড়িতে লোড, খুব বাজেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে গাড়িটা। সবাইরেই কই ভাই, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। মোটামুটি নিজের সেফটি বজায় রেখে সুন্দরভাবে গাড়ি চালান। কথাই আছে সাবধানতার মাইন নাই, তাই সাবধান থাকবো। সাবধান থাকার পরে যদি এটা ঘটে যায় তাহলে ওইটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। অনেক পরিমাণে রোদ পড়ছে আজকে, চাক্কাগুলো অনেক বেশি গরম হয়ে গেছে। এর লেগে ওইদিকে সাইড করে একটু জিরাইছি। জিরাইয়া এখন আস্তে আস্তে আবার ফোদ্দার বাজার আয় পড়ছি। মোটামুটি চাক্কা টাক্কা ঠান্ডা করে টান দিয়েছে। এখন একটানে আমার কোম্পানির গদির ভিতরে ইলেটগঞ্জ দোকানের পয়েন্টে গাড়ি লাগাই দিয়ে আমার হুন্ডাটা নিয়ে এদিকে গ্যারেজে আসছি। হুন্ডার পিছনের চাক্কার যে চেন সেট হইতে শুরু করে চেনের যাবতীয় জাহাজ সবকিছু ক্ষয় হয়ে নষ্ট হয়ে গেছে। এর লেগে হুন্ডাটা খুললে এখন এটার মালটাল দিয়ে আনিয়ে সুন্দর করে ফিটিং করে হুন্ডাটা ওকে করবো। অনেকদিন ধরে হুন্ডাটা চালাইতে পারি না, লেগে আজকে কইছি গাড়িটা কাজ করলাম।